नमस्कार बंधुरा चले एलाम एक पनीर रेसिपि निये। तो एखाने पनीर निये निয়েছি देखो आमी एखाने 250 ग्राम पनीर निয়েছি। ओटाके लम्बा लम्बा करे पिस करे केटे निচ্ছি, लम्बा करे चौको चौको भाग करे निচ্ছি देखो। और पनीरेर रेसिपिटा पुरो सम्पूर्ण निरामिष बानाबो, तो तार जन्य आमी देखो आयोजन शुरू करे दिलाम। तो काटागोना हये गेछे आमार पनीरटा सब छाड़िए निलाम। और एखन फुलकपिटाओ केटे नेब। आमी एई रेसिपिटा फुलकपि दिए बानाबो। फुलकपिगुलो केटे नेब। प्रथमे एकटा एकटा करे फुलगुलो छाड़िए निलाम। किछु फुल आमी छाड़िए निलाम। एखन ओटा आमी 2 पिस करे केटे नेब। फुलगुलोके देखो এইভাবে আমি লম্বা লম্বা করে বড় বড় করে পিস করে নিচ্ছি। এই রান্নার জন্য দেখো টমেটো একটা কেটে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, আর এখানে আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো বেটে নিয়েছি। আর ফুলকপিটা তো কেটেই নিয়েছি, এখানে পনিরটাও আছে। এখন তেলের মধ্যে পনিরটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভালো করেই ভেজে নিলাম। দেখো আমাদের একটু কাঁচা কাঁচা থাকলে কেউ খেতে চায় না, একটু লাল লাল করে ভাজলেই ভালোবাসে সবাই। তো সেইভাবে আমি ভেজে নিলাম। এখন ফুলকপিগুলো ওই তেলে ভেজে নিচ্ছি। দেখো ফুলকপিটাকেও সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজাটা প্রায় হয়ে হয়ে এসছে, এখন নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে তো সম্পূর্ণ নামিয়ে নিলাম। আবার একটু কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, আর দিয়ে দিলাম এখানে আমি 2টো আলু কেটে নিয়েছিলাম, 2টো আলু দিয়ে দিলাম। আর একটা টমেটো গোটা কেটেছি সেটাও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চালাগুলো দিয়ে দিলাম। দিয়ে কষে নিলাম কিছুক্ষণ। তারপরে আদা কাঁচা লঙ্কা আর টমেটো একটু বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষে নেব এটাকে। দেখো কষাটা হয়ে এসছে। এখন হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিলাম, আর দিলাম লবণ, আর জিরে আর ধনে শুকনো কড়াতে ভাজা ছিল সেটা দিয়ে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে কষে নিচ্ছি ভালো করে। গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে ফুলকপি আর পনিরটা দিয়ে ভালো করে কষে নেব কিছুক্ষণ। তো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, কমেন্ট আর পাশে থেকো। দেখো কষাটা ভালো করে আমার হয়ে গেছে। এখন জলটা দিয়ে দিচ্ছি নিজের পছন্দ অনুযায়ী। আমি একটু পাতলা ঝোল ঝোল টাইপের রাখবো পনিরটা, তো আমি সেইভাবে জলটা দিয়েছি। যে যেমন খাবে সেইভাবেই জলটা দেবে। এখন ফুটে এসেছে, সিদ্ধগুলো হয়ে গেছে। আর লাস্টে আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দেখো রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা এসেছে দারুণ। রেসিপিটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।